চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্ধ রয়েছে বন্দর থেকে পণ্যবাহী রেল চলাচল। ভোর 4:30টার দিকে সাগরিকা লবণ কারখানার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর 4:10 রাজধানীর কমলাপুরের আইসিডির উদ্দেশ্যে আসছিল ট্রেনটি। সাগরিকা লবণ কারখানার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে ধাক্কা লাগে দ্রুত গতির একটি ট্রাকে। এ সময় উল্টে যায় ট্রেনটির একটি বগি ও ইঞ্জিন। গুরুতর আহত হন একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার জন্য গেট কিপারের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ কি বলছে রেল কর্তৃপক্ষ, আর বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে সে বিষয়েও জানাবেন। রাব্বি, যে ঘটনাটা ঘটেছে সেটাতে প্রধানত যারা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা বলছেন এই জায়গায় গেটকিপারের গাফিলতি। আবার আরেকটি পক্ষ বলছে যে ট্রাকটি, মানে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে ট্রাকটি বেশ দ্রুত গতিতে ছিল, সেটি সিগন্যাল দেওয়ার পরও সিগন্যালটা অমান্য করেই সজোরে ট্রেনের সাথে আঘাত করে এবং এই ঘটনার পরেই একেবারে ট্রাকটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। পাশাপাশি ট্রেনের ইঞ্জিন সহ একটি বগি উল্টে যায়, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। যে 31 বগির ট্রেনটি, সেখানে কন্টেনার ছিল যেটি ঢাকার কমলাপুর আইসিডিতে যাচ্ছিল, সেখান থেকে প্রায় 30টি এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। আর একটি বগি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এবং সেটি সরানো গেলে এবং ইঞ্জিনটা যদি এখান থেকে সরানো যায় তখন ট্রেন চলাচলটা স্বাভাবিক হবে। আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে এবং এই ঘটনাটি ঘটেছে কিন্তু আজকে একেবারে ভোরে, যার কারণে সেই সময় সেভাবে উদ্ধার তৎপরতা চালানোর মতো সুযোগটাও ছিল না এবং কিছু সময় আগেই রেলের কর্মকর্তা যারা আছেন তারা এসেছেন এবং রেলওয়ে থানার সংশ্লিষ্ট যারা আছেন, পুলিশ থেকে শুরু করে তারা এসেছেন। উদ্ধার তৎপরতা চলছে এবং একটি ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি যেটি উদ্ধারের জন্য এসেছে এবং সেই ইঞ্জিনটি দিয়েই মূলত এইভাবে যে বগিগুলো আছে, কন্টেনারবাহী বগি, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই দুর্ঘটনায় যিনি মারা গেছেন তিনি একজন স্থানীয় বাসিন্দা। তিনি যাদের সাথে কথা বললাম, স্থানীয় মানুষদের সাথে, তারা বলছেন এখানেই তিনি মোটামুটি বসতেন এবং তিনি পাহারা দিতেন স্থানীয় গাড়ি এবং ঘরবাড়ি এইসব বিষয়গুলো। এবং সেই যে ঘটনাটা, তিনি যখন এখানে আহত হন তাকে ঘটনাস্থল থেকে হসপিটালে নেওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং একেবারে মর্মান্তিক ঘটনা, চালবাহী যে ট্রাকটি, সেখানে এগুলো আমরা জানতে পেরেছি এগুলো রিলিফ